আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকের ভিডিওটা হচ্ছে ফাই নেটওয়ার্কের নতুন আপডেট এবং ধামাকার থেকেও বড় আপডেট। ঠিক আছে, তো ভিডিওটা অনেক লং হবে, আপনাদের অনেকের প্রশ্ন জাগতেছে মাথার মধ্যে, কিন্তু সেগুলোর উত্তর এখন পর্যন্ত কোনো ইউটিউবারে দেয়নি সঠিকভাবে। আমি কিন্তু ইন্ডিয়ান অনেকগুলা চ্যানেল হচ্ছে ফলো করি। কেন ফলো করি? কারণ ইন্ডিয়াতে আমাদের আগে হচ্ছে আপডেটগুলো আসে, সেজন্য হচ্ছে সেগুলোকে ফলো করি আর নতুন নতুন আপডেট জানার চেষ্টা করি। তো সেখান থেকেও আমি দেখলাম সবাই কিন্তু কার মাথায় কি প্রশ্ন ঘুরতেছে সেটার কোনো উত্তর দেয় না। তো এই ভিডিওটা যারা দেখবেন না তারা অনেকটাই ভুল করবেন। এর বিষয়ে আর আমি কিছু বলবো না, সরাসরি ফাই নেটওয়ার্কে চলে যাব। ফাই নেটওয়ার্কে আসার পরে যে কেন বললাম আমি যে ধামাকা আপডেট, অলরেডি সবাই জানেন, সকলেই দেখে ফেলছেন যে কি আপডেট আসছে, কিন্তু আমি ভিডিওটা দিতে অনেকটাই দেরি হচ্ছে। সো আজকে আপডেটের নিয়ে কথা বলবো। আপডেট লঞ্চিং ওপেন নেটওয়ার্ক ফেব্রুয়ারি 2025। এখন বিষয় হচ্ছে এখানের মাঝে, এটা তো লঞ্চ করবে 20 তারিখে, ঠিক আছে, সবার খুশি হওয়ার বিষয়, কিন্তু 80% ফাই ইউজার খুশি না এই ওপেন নেটওয়ার্ক লঞ্চের যে আপডেটটা আসছে। এখন অনেকেই আমাকে বকাবকি করবেন কমেন্ট বক্সে যে খুশি হবে না কেন, কেন খুশি হবে না? যাদের যে সমস্যাগুলো চলতেছে সেইগুলোর কারণে তারা খুশি হবে না। প্রথমত মাইনেটে চলে যাচ্ছি, যাদের যাদের যে সমস্যাগুলো সেগুলো নিয়ে হচ্ছে প্রথমে হচ্ছে আমি দেখাবো যে কি কি সমস্যা চলতেছে। ওপেন মাইন্ডনেট আসতেছে, তো ওপেন মাইন্ডনেটের আসার পর, লঞ্চ হওয়ার পর কি হবে? ফাই নেটওয়ার্কটা কি মাইনিং করতে পারবো নাকি মাইনিং অফ হয়ে যাবে? এই প্রশ্নটা সবার মাথায় ঘুরতেছে। দেখেন, এইটার সঠিক উত্তর মাইনিং হবে নাকি হবে না, উত্তর আমার পক্ষে দেওয়া সম্ভব না। তবে আমার যতটুকু মনে হচ্ছে, আমার পক্ষ থেকে যেটা আমি বলতেছি, যে মাইনিং স্টার্ট থাকবে। কেন মাইনিং স্টার্ট থাকবে? কারণ অনেকেরই কিন্তু এখানে মাঝে ডেডলাইন শো করতেছে 5 মাস 6 মাসের একটা ডেডলাইন শো করতেছে। তো সেই ডেডলাইন অনুযায়ী তাদের আপডেটগুলো কমপ্লিট হবে। কোনগুলা কমপ্লিট হবে? এই যে 1 থেকে 9 পর্যন্ত, এগুলো যদি কমপ্লিট না হয় তাহলে আপনার ভেরিফাইড কয়েন আপনারা পাবেন না। বুঝতে পারছেন বিষয়টা? তো এখন যাদের সবচেয়ে বেশি সমস্যা যেগুলোর মধ্যে হচ্ছে, সেটা হচ্ছে সিকিউর ইওর অ্যাকাউন্ট প্লাস ওয়েট ফর কেওয়াইসি এবং মাইগ্রেট টু মাইনেট। এই তিনটা অপশন নিয়ে সবারই সমস্যা হচ্ছে, এবং নাম্বার ভেরিফিকেশনটা মাস্ট বি। যারা নতুন জয়েন হয়েছে তাদের জন্য সমস্যা হচ্ছে। তো এইগুলা কমপ্লিট না করে ওপেন নেটওয়ার্ক লঞ্চ করাটা 80% ফাই ইউজারদের জন্য ঝামেলার বিষয়। এবং কি কি প্রশ্ন তাদের মাথায় ঘুরতেছে যে এইগুলা যদি আমরা কমপ্লিট না করি, তো ওপেন নেটওয়ার্কটা লঞ্চ করার পর আমাদের মাইনিং অফ হয়ে যাবে নাকি চালু থাকবে? এটা বললাম প্রথমেই আমি। তারপরে যে বিষয়টা মাথায় ঘুরতেছে, আমার বাংলাদেশি ভাইদের মধ্যে কিন্তু এটা ন্যাচারাল একটা বিষয়। এই বিষয়গুলো ঘুরবে, কারণ হচ্ছে আমরা অনেক পরে হচ্ছে আপডেটগুলো পেয়ে থাকি, অনেক স্লো এবং অনেক দুর্বল আপডেটগুলো আমরা হচ্ছে অনেক দেরিতে পাই। আর অ্যাডভান্স লেভেলের আপডেট হচ্ছে ইন্ডিয়াতে তারা পায়, কারণ হচ্ছে তাদের আশেপাশে সমস্ত কিছুর পারমিট দেওয়া আছে, সব কিছু ক্রিপ্টোকারেন্সির খুঁটিনাটি সব। সেক্ষেত্রে তাদের সে অ্যাডভান্স লেভেলের হচ্ছে কাজকর্ম করতে পারে। তো যে প্রশ্নটা তাদের মাথায় ঘুরতেছে যে এই ওপেন নেটওয়ার্ক লঞ্চ হওয়ার পর আমরা কি ফাই নেটওয়ার্কটা বিক্রি করতে পারবো? অবশ্যই ভেরিফাইড যদি কয়েন থাকে তাহলে আপনারা বিক্রি করতে পারবেন, কিন্তু ফাই নেটওয়ার্কের একটা মূল্য যে নির্ধারণ হওয়ার কথা, সেটার জন্য হচ্ছে ট্রেডিং স্টার্ট হবে। অর্থাৎ ওপেন নেটওয়ার্ক লঞ্চ হওয়ার সাথে ট্রেডিং স্টার্ট হবে প্রত্যেকটা ওয়েবসাইটে, অর্থাৎ প্রত্যেকটা এক্সচেঞ্জ ওয়ালেটে। ঠিক আছে, সেগুলোর মাঝে আপনারা হচ্ছে ট্রান্সফার করতে পারবেন, যে কোনো ওয়ালেটের মাঝে ট্রান্সফার করতে পারবেন, এবং আপনি ক্যাশ ইনও করাতে পারবেন, অর্থাৎ ফাই নেটওয়ার্ক কিনতেও পারবেন। ঠিক আছে, কিন্তু এটার মূল্য কত হবে সেটা কেউই জানে না। অনেকে ধারণা করতেছে 16 সেন্ট থেকে স্টার্ট হবে, আর হাইয়েস্ট যে একটা রেট আছে সেটা বলতেছে। তো সেটার দিকে আমি যাব না। 16 সেন্ট যে অনেকে যে ধারণা করতেছে, সেটা আমার মন মতোই একটা রেট। ঠিক আছে, আমি বলছিলাম 15-16 টাকা বা 3 টাকার থেকে স্টার্ট হতে পারে, এরকম একটা রেট বলছিলাম। যাই হোক, এগুলো বিষয়ে কথা বলবো না। তো যেটা বললাম যে আপনারা যে কোনো ওয়েবসাইটে হচ্ছে এক্সচেঞ্জ ওয়ালেটে হচ্ছে আপনারা ট্রান্সফার করতে পারবেন কয়েন, কিন্তু যদি আপনার ভেরিফাইড না থাকে তাহলে কীভাবে করবেন? কোনোভাবে সম্ভব না। তো এইগুলো যদি তারা যদি ডেডলাইনটা যে দিছে আপনার আপডেটগুলো কমপ্লিট না করে, সেক্ষেত্রে যে সমস্যাটা হচ্ছে, সবাই ভয়ে আছে যে আমাদের এগুলো কমপ্লিট না, তো আমরা কি এই কাজটা করব, এখন রানিং রাখবো নাকি রাখবো না, কারণ আমরা কি পাবো কয়েনটা নাকি পাবো না। এখন বর্তমানে কোনো বিষয়ই সঠিকভাবে বলা যাচ্ছে না, কারণ তারা এইগুলা বিষয় উল্লেখ করেনি। ক্লিয়ার কাট কোনো রকম আপডেট দেয়নি তারা যে আমাদের কি হবে যাদের কমপ্লিট হয়নি আপডেটগুলা। তো এখন আসা যাক যে আমি যেগুলো বলছি তাদের আপডেটের উপরের থেকে কিন্তু বলছি, একটু মিস করবেন আপনারা, তাহলে আপনাদের লস হবে। তো এখানে দেখেন, ফায়ানার্স ওপেন নেটওয়ার্ক উইল লঞ্চ at 8 AM UTC on February 20, 2025 with million of KYC verified ফায়ানার্স। এখানে মাঝে মিলিয়ন অফ যে বলছে ভেরিফাইড কেওয়াইসি,
এখানে মধ্যে দেখেন, এখানে আমি আর কিছু বলবো না, 6 বছর ধরে তাদের যে সফটওয়্যারটা আছে সেটা 6 বছর দিয়ে মার্কেটে আসছে, 6 বছর হয়ে গেছে। তো এখন অনেকেই বলবেন যে 6 বছর কোথা থেকে হলো, অনেকেই হচ্ছে জানেন না যে কিভাবে 6 বছর হলো, ঠিক আছে। আমি হচ্ছে 2019-এর একদম শেষের দিকে, সরি 2020-এর একদম শেষের দিক থেকে হচ্ছে আমি মাইনিং করতেছি, অর্থাৎ নভেম্বর অথবা ডিসেম্বর থেকে। তো আমি হচ্ছে প্লে স্টোরে চলে যাবো, প্রথমে হচ্ছে আপনাদেরকে এটা দেখিয়ে দিব। এখন অনেকেই বলবেন যে এত কথা বলার কি আছে, যেটা তো আপডেট সেটা বলেন। ওই আপডেট থেকে আমি বলতেছি আপনাদেরকে, তাদের হিসাব অনুযায়ী আমি হচ্ছে আপনাদেরকে একটা হিসাব দেখাচ্ছি। দেখেন এখানে হচ্ছে তাদের 100 মিলিয়ন প্লাস হচ্ছে ইউজার, 100 মিলিয়ন প্লাস ইউজার। এখান থেকে যদি আপনারা তাদের যে সফটওয়্যারের যে কি আছে হোয়াটস নিউ, তো ওইখানের মাঝে যাবেন, নিচে গিয়ে ডিসক্রিপশন পেয়ে যাবেন তাদের, কবে তারা মার্কেটে আসছে, কত ইউজার বা কবে লাস্ট আপডেট হয়েছে সব কিছু। এই যে দেখেন রিলিজেড অন December 12, 2018, ঠিক আছে। এখানে আমাদের হচ্ছে 12 ডিসেম্বর 2018-তে তারা আসছিলো, প্রায় 18 সাল শেষে, 19 সালে আসছিল। তো আমি তো 20-এর শেষের দিক থেকে মাইনিং করতেছি, 4 বছরের উপরে হয়ে গেছে আমার মাইনিং করা। তো এখান থেকে হচ্ছে আমরা বেরিয়ে যাব। এখন এইখানে যাব কেন, আমি এইটা দেখলাম তাদের 100 মিলিয়ন ইউজার। এখন হচ্ছে আমরা ওপেন নেটওয়ার্কে যাব। ওপেন নেটওয়ার্কে যাওয়ার পর দেখবেন যে তাদের পুরা ইতিহাস গানের মাঝে আছে, তারা 6 বছর ধরে মার্কেটে আছে, কিভাবে স্টার্ট করছে, কত তারিখে স্টার্ট করছে, এবং তারপরে তারা কেওয়াইসি এবং ওপেন নেটওয়ার্কের ডেট চেঞ্জের বিষয়টা সব কিছু কিন্তু এখানে মাঝে উল্লেখ করতেছে। তো এই যে চলে আসলাম, আমার মনে হয় না যে সম্পূর্ণটা আপনাদের জানানোর প্রয়োজন আছে। এখানে মাঝে 20 তারিখকে, 20 তারিখ 8টায় ইউটিসি টাইমে, কিন্তু বাংলাদেশি টাইমে, ইন্ডিয়ান টাইমে হচ্ছে 1টার থেকে 1টা 30-এর মধ্যে, অর্থাৎ 1:30টার মধ্যে হচ্ছে লঞ্চ করবে তারা ওপেন নেটওয়ার্ক, এবং বাংলাদেশি টাইমে আধা ঘন্টা লেটে, অর্থাৎ 2টা বা 2:30টার দিকে। যদি 1:30 হয় তাহলে 2টার দিকে দিয়ে আমাদের এখানে আমরা পেয়ে যাবো সেই লঞ্চ ডেট, মানে লঞ্চের যে টাইমটা, 2টা, দিনের 2টা, 20 তারিখ দিনের 2টা। এখানে মাঝে এরপর দিয়ে আছে এই যে দেখেন, উই বি রিচড 10.14 মিলিয়ন মাইনেট মাইগ্রেশন, অর্থাৎ তারা বলতেছে যে 10 মিলিয়ন প্লাস তারা হচ্ছে মাইনেট মাইগ্রেশন কমপ্লিট করছে, ঠিক আছে। সেখানে মধ্যে কমপ্লিট করছে যে 10 মিলিয়ন প্লাস বলতেছে, এখানে এখানে মধ্যে যদি আমি বলি যে 1,14,00,000, 1,14,00,000 প্লাস কেওয়াইসি অ্যাপ্রুভ হয়েছে, আর তাদের ইউজার হয়েছে 10 কোটি প্লাস, ঠিক আছে। 10 কোটি প্লাস তাদের ইউজার, কিন্তু 1 কোটি প্লাস হচ্ছে তাদের, 1,14,00,000 প্লাস হচ্ছে তাদের মাইগ্রেট টু মাইনেট হয়েছে, অর্থাৎ ভেরিফাইড কয়েন হয়েছে, তাদের কয়েনগুলা মাইনেটে গেছে। সো একটু শব্দ হতে পারে। তারপর হচ্ছে এখানে হচ্ছে আইডেন্টি ভেরিফাইডের জন্য হচ্ছে যারা যারা হচ্ছে তাদের কাছে রিকোয়েস্ট পাঠাচ্ছেন প্রায় 19 মিলিয়ন প্লাস, ঠিক আছে। কিন্তু তবুও কিন্তু সবার কেওয়াইসি কিন্তু অ্যাপ্রুভ করেনি, কিছু রিজেক্টেড হয়েছে মিসম্যাচ নামের জন্য, এই সেই আরও অনেক কিছু, সেটা আপনারা সকলেই জানেন, আমারও ভালো করে উল্লেখ করতে হবে না এখানে মাঝে, কারণ অলরেডি এতগুলো আপডেট আসছে, আপনারা সকলেই জানেন। তারপর হচ্ছে এখন এই যে 1,14,00,000 কেওয়াইসি হয়েছে, অর্থাৎ মাইগ্রেট টু মাইনেট হয়েছে, কমপ্লিট করছে তারা, বাকি 8 কোটি, 8 কোটি প্লাস 8 কোটি হ্যাঁ 85 লক্ষ, এইগুলা লোকে কি করবে? তাদের কিন্তু ভয় একটা ঢুকে গেছে ভিতরে, যে যদি এই সময় যদি তারা লঞ্চ করে, ওপেন নেটওয়ার্ক যদি নিয়ে আসে, ওপেন নেটওয়ার্ক নিয়ে আসা মানে কি, আপনার কয়েনটা সব জায়গায় আপনারা হচ্ছে এক্সচেঞ্জে নিতে পারবেন, কিন্তু সেল করার যে বিষয়টা, এটা যে রেট, এটা সিলেক্টেড এখন পর্যন্ত হয়নি। লঞ্চ করার পর আবারও কোনো ডেটের মাধ্যমে সেটার রেট পালানো হবে, অথবা ট্রেডিংয়ের মাধ্যমে হয়ে থাকে, আমি যতটুকু জানি সেটা হচ্ছে ট্রেডিংয়ের মাধ্যমে এটার প্রাইস একটা সিলেক্টেড করা হয়ে থাকে। আর আসলে আমার যে চিন্তাধারা ছিল যে 27 সালে লঞ্চ করবে, এটা পুরোটাই একদম ভুল প্রমাণিত হচ্ছে, তারা এইভাবে একটা আপডেট নিয়ে আসে। তো এখানে মধ্যে হচ্ছে তাদের বাকি ইতিহাস, যে কবে তারা মার্কেটে আসছে, কবে তারা কেওয়াইসি স্টার্ট করছিল, ঠিক আছে। এখানে মাঝে এইগুলাই আছে, এখানে মাঝে সব কিছু। তারপরে তারা এটা বললো যে তারা যে একটা ফেস্টিভ্যাল রাখছিল পায়োনিয়ারদের জন্য, যে কি কিছু কয়েন, মানে কয়েন দিয়ে যে কোনো কিছু কেনার জন্য। আপনারা সকলেই জানেন 160টা দেশ থেকে প্রায় 27,000 অ্যাক্টিভ সেলার ছিল, এবং 28,000 টেস্টনেট মার্চেন্ট অ্যাক্টর ছিল 160টা কান্ট্রিজ থেকে। তারপর হচ্ছে সৌমোট অনার ছিল 9,50,000-এর মতো অনার ছিল, যারা হচ্ছে নেটওয়ার্ক হচ্ছে আদান প্রদান করছে ওই সেলারদের কাছে। তো এখানের মধ্যে এইগুলো কিন্তু উল্লেখ করা আছে, এগুলো কিন্তু অনেক পুরনো আপডেট, যেগুলো হচ্ছে এখানে উল্লেখ করতেছে তারা, বিশেষ যে আপডেটগুলো আছে সেগুলা, ঠিক আছে। কিন্তু আমরা বলবো যে ওপেন নেটওয়ার্কের যে এটা অবশ্যই খুশির বিষয়, কিন্তু এখানে আমার মনে হচ্ছে না যে
90% বা 80% লোকের জন্য কোনো রকম খুশির বিষয়, ঠিক আছে? কারণ কেওয়াইসিতেই সবাই আটকে আছেন অথবা সিকিউর অ্যাকাউন্টের মাঝে। তো এখানে আমার আর বেশি কিছু আপনাদেরকে জানানোর বিষয় মনে হচ্ছে না। যদি মনে হয় তাহলে পরবর্তীতে ছোট একটা ভিডিও চলে আসবে, কিন্তু এখান থেকে আমরা বেরিয়ে যাব হচ্ছে এক্সে, অর্থাৎ টুয়েটারে যাওয়ার পর আপনাদেরকে আমি দেখিয়ে দেবো। আর একটু ধৈর্য সহকারে ভিডিওটা দেখবেন, 10 মিনিট হয়ে গেছে প্রায়। এখান থেকে হচ্ছে এই যে দেখেন নেটওয়ার্ক নিয়ে কিন্তু সকলেই কিন্তু আপডেট দেওয়া শুরু করে দিছে। এখান থেকে হচ্ছে এই যে চলে আসছে বিটগেট। আমরা বিটগেটে ঢুকে যাব। এটা কিন্তু অফিসিয়াল তাদের বিটগেট ওয়ালেট, এক্সচেঞ্জ ওয়ালেটের কিন্তু গ্রুপ চ্যানেল, ঠিক আছে? মানে অনেকেই অনেক ধরনের ভুল ধরে বসেন, তো সেজন্য শুধরিয়ে নিতে হয়। একটু স্ক্রল করে আমরা নিচে চলে যাব। এই যে দেখেন, এই যে দেখতে পাচ্ছেন আপনারা আপনারা আসলে সহজভাবে তো বুঝে যাবেন। আপনারা না হয় আপনাদের এক্স অ্যাকাউন্টে চলে যাবেন, সেখানে গিয়ে দেখবেন যে এখানে মাঝে লিস্টিং ডেটটা দেওয়া আছে এখানে মাঝে। এরপরে ডিপোজিট অ্যাভেলেবেল, টিবিডি ট্রেডিং অ্যাভেলেবেল ফেব্রুয়ারি 20 তারিখ 8টায়, সকাল 8টায় এখানে মাঝে দেখা যায় ইউডিসি, তাদের আমেরিকার টাইমে আর কি, কিন্তু বাংলাদেশ টাইমে 2টার সময়, ইন্ডিয়ান টাইমে 1:30টার সময়। আমি আগেও বলছি এই বিষয়টা। তারপরে এই বিটগেটে তো দেখতে পেলেন, বিটগেট থেকে চলে যাবেন হচ্ছে আপনারা বাইবিটে যাবেন, সার্চ অপশনে যাব। সেকেন্ড এমইএক্স যে এক্সচেঞ্জ, এমইএক্সসি যে লিস্টিং এক্সচেঞ্জটা আছে সেটা দেখেন এখানে মাঝে। তারাও কিন্তু একটা নিউজ লেটার আপলোড করে দিছে তাদের চ্যানেলের মধ্যে। তারাও কিন্তু ফাইন একটা ট্রেডিংয়ের জন্য স্টার্ট করবে, এখানে আমাদের লেখাই আছে। আমার মনে হয় না এর চেয়ে বেশি আপনাদের বলার কোনো প্রয়োজন আছে। যাদের জন্য খুশির খবর তাদের তো কপাল খুলে গেছে, যাদের জন্য দুঃখের খবর তারা সুন্দর করে একটা কমেন্টে জানিয়ে দিবেন যে আসলে আপনার কী কী সমস্যা, যার কারণ হচ্ছে আপনার খুশি হওয়ার কোনো চান্সই নাই। এবং কোনো রকম প্রশ্ন যদি থাকে তাহলে আমাকে হোয়াটসঅ্যাপে নক করতে পারেন, অবশ্যই সমাধান দেওয়ার চেষ্টা করব। প্লাস কোনো রকম আপডেট যদি কমপ্লিট করার প্রয়োজন হয় আমার পক্ষ থেকে যদি সম্ভব হয় করে দেওয়ার, তাহলে করে দেবো। ধন্যবাদ, আজকের জন্য এইটুকুই রাখতেছি। পরবর্তী ভিডিওতে দেখা হবে। যারা নতুন আসছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, একটা লাইক একটা কমেন্ট করে দেবেন।